কি মাটির ভাঁড়ে চা আর এই বিস্কুট দেখে আপনাদের গ্রুপের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার কথা মনে পড়ে যাচ্ছে বেটুকে স্কুলে দিয়ে অনেকদিন পর আমরা এসেছি একসঙ্গে সবাই চা খেতে। হয় দেখো কেমন বিস্কুট দেখা যাচ্ছে। মাটির ভাঁড়ে অনেকদিন চা খাইনি নিয়ম। ছেলের এক্সাম চলছিল আর আমরা সেই এরকম টাইপের মুহূর্ত এনজয় করব বলেই কিন্তু আমরা এই প্ল্যানগুলো করে রেখেছিলাম। এক্সাম যেই কয়দিন হয়েছে আমরা প্রতিদিন কিন্তু আড্ডা দিইনি, লাস্টের দিকের কয়েকটা এক্সামে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে আমরা সবাই চা খেতে যাব, একটু গল্প করব, আড্ডা দেব। তো সেই জন্য আমরা কিন্তু স্কুলে বসবো। তো যাই হোক, সেই কথা অনুযায়ী আমরা সবাই সেদিনকে স্কুলে ছিলাম, মানে পুরো পরীক্ষাটার টাইম জুড়েই আমরা সবাই ছিলাম। আর সেদিনকে প্রচুর গল্প আড্ডা আনন্দ করেছিলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে ছেলেগুলোকে খাইয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমরা বসেছি আম মাখা খেতে। অনেক দিন আম মাখা খাইনি, আজ সেদিনকে দিদি বললো আজকে আম মাখা করব। তো আম মাখা দিদি ওই কাঁচা লঙ্কা তারপর আরও অনেক কিছু দিয়ে, যাই হোক আম মাখা যেগুলো দিয়ে আর কি বানাই সেগুলো দিয়ে দিদি বানিয়েছিল, আর খেতে দারুণ টেস্ট হয়েছিল। এখন যদিও টক জিনিস আমি এখন খুব একটা খেতে পারি না। ছোটোবেলায় যেমন কাঁচা আম প্রচুর খেয়েছি, টক জিনিস প্রচুর খেয়েছি, কিন্তু এখন মানে দাঁতে ভীষণ শিরশিরানি ফিল হয়। যাই হোক খুব একটা আর কি ভালো লাগে না, আর টক জিনিসটা এমনিতেই খেতে খুব একটা পছন্দ হয় না, মানে লাগে না আর কি। তো যাই হোক তার মধ্যেও আম মাখাটা খেতে বেশ একটু ভালোই লাগে, ওই অল্প একটু খেয়েছিলাম। তারপর দেখো এদিকে মা তো রান্না করছিল আর আমি এদিকে কচুর লতি দিয়ে চিংড়ি দিয়ে বানাচ্ছিলাম। এটা আমার কিন্তু দারুণ লাগে, এটা জাস্ট গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগে, মানে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। তো কচুর লতিটা আমি 2 দিন আগেই কিনে রেখেছিলাম, কিন্তু মানে রান্না করার টাইম হচ্ছিল না। তো আজকে সেই টাইমটা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করেছি। কি তোমাদেরও লোভ লাগছে? তো আমি জানি কচুর লতি কিন্তু সবার ফেভারিট। যাই হোক, হয়তো আমার ফেভারিট সবার যে পছন্দ হবে এমনটাও নয়। আমার মা যেমন কচুরলতি খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার আবার গরম ভাতের সঙ্গে কচুরলতি হলে কিচ্ছু লাগে না। আর এদিকে দেখো আমার তো রান্না শেষ হয়ে গেছে, রান্না মানে মা রান্না করছিল, আমি ওই চাটনি করেছিলাম আর কচুরলতি দিয়ে চিংড়ি করেছিলাম। আর ছেলেগুলো তো সুইমিং পুলে মানে মজা নিচ্ছে, এই যবে থেকে সুইমিং পুলটা এনেছে তবে থেকে ডেইলি ওরা সুইমিং পুলে স্নান করছে। স্নান মানে আমার হয়নি, মেয়েটা তো ডেইলি স্নান করছে। যাই হোক, তো দেখো ওরা বেশ মজা করছে। এখনো স্নান হয়নি, তাড়াতাড়ি করো স্নান, ঠান্ডা লেগে যাবে কিন্তু, এখন একটা এক্সাম বাকি আছে, তাহলে স্নানটা করে নাও। এদিকে মেন পার্ট লুকানোর জন্য আমরা মেন পার্ট লুকানোর জন্য এখনো হয়নি। চলো 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 চলো, আর নয়। দেখো চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কার কার ফেভারিট বলো? আমার তো দারুণ লাগে, এটা দিয়ে হলে আর কিছু লাগে না ভাতে। তো দেখো আজকের লাঞ্চে আছে গরম ভাত, উচ্ছে ভাজা আর কচুর লতি দিয়ে চিংড়ি, আর ছিল চিকেন আর চাটনি ছিল, বাট আমার বর যেহেতু খায় না সেই জন্য আমি ওটা স্কিপ করে গেছি। তো ওটা ছিল আমার বরের থালি, আমি আমার বরের থালিটাই দেখালাম। আর এদিকে ছেলেগুলোও খেতে বসে গেছে তার দাদুদের সঙ্গে, তার দাদুদের নয় সরি, দাদুর সঙ্গে। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে আইসক্রিম। আর গ্রীষ্মকাল পড়লেই ডেলি ওই আইসক্রিম নয় কোল্ড ড্রিঙ্কস চলতেই থাকে লাঞ্চের পর, খেতে বেশ ভালোই লাগে। তো ছেলেগুলোর জন্য স্পেশালি আনা, ছেলেগুলোকে আর কি বলবো, ছেলের মারাই তো খেতে খুবই ভালোবাসে। তো ছেলেগুলোকে দোষ দিয়ে লাভ নেই যে প্রতিদিন খাস না বা কিছু। যাই হোক ছেলেদের থেকে ছেলের মাগুলোই বেশি খায় মনে হয় আইসক্রিমটা। আর সত্যি বলতে আইসক্রিম খেতে আমার সত্যি ভীষণ ভালো লাগে, আইসক্রিম বা কেক আমার ভীষণ ফেভারিট। আর সেটা যদি হয় চকলেট ফ্লেভার তাহলে তো কোনো কথাই নেই। এই আইসক্রিম আর কেক এই দুটো আমার চকলেট ফ্লেভার ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমি যখন কেক অর্ডার করি তখন ওই চকলেট ফ্লেভারই অর্ডার করি, আবার যখন আমি আইসক্রিম কিনি তখনও কিন্তু এই চকলেট ফ্লেভারই কিনি। আচ্ছা তোমাদের কার কী ফেভারিট জানিও কিন্তু। তো দেখো এদিকে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর খুবই মজা করছিলাম, খেতে খেতে অনেক গল্প চলছিল আমাদের মধ্যে। সন্ধ্যাবেলায় বেরোয়নি অনেক দিন, তো আমরা অনেক দিন পর বেরোনো। এবার দেখো কি হবে, মোবাইলটা হঠাৎ করে আমার পড়ে গেল। এইভাবে জানো তো আমার মোবাইলটা 2বার পড়লো।
তো ডিসপ্লেটা একটু নষ্টও হয়ে গেছে। তো দেখলে তো আমার মোবাইলটা কেমন হাত থেকে পড়লো। তো ভীষণ সেদিনকে কষ্ট হচ্ছিল যে কী হবে বাড়ি গিয়ে। তো মানে আমি মোবাইলটা জাস্ট খুলে আমি তখন দেখিও নি যে কী হয়েছে, মানে এতটাই ভয় করছিল। যাই হোক, মনের দুঃখে বাড়ি ফিরে এলাম আর মনে মনে হচ্ছিল আজকে যদি বেড়াতে এটা না যেতাম তাহলে হয়তো আমার মোবাইলটা হাত থেকে পড়তো না। এটা অ্যাকচুয়ালি যখনই খারাপ কোনো কিছু হয় তখনই এটাই মনে হয় যে কেন এটা করলাম, তাহলে হয়তো এই জিনিসটা ঘটতো না। তো যাই হোক, আমারও সেটাই অ্যাকচুয়ালি মনে হচ্ছিল। কিছু তো করার নেই। ফোনটা আগেই তো ডিসপ্লেটা একটু নষ্ট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি কিনা আমি ঠিক জানি না। যাই হোক, তো এবার সেকেন্ড টাইম পড়লো। মানে রাস্তার মধ্যে আর কংক্রিটের রাস্তা, বুঝতেই পারছো কতটা আঘাত লাগতে পারে। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই, যেমনভাবে চলছে চলুক মোবাইলটা। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা। থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের জন্য টাটা।